হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তো ভালো আছি। ফ্রিজ খুলে দেখি এই প্যাকেটের মধ্যে ধনেপাতাটাই ছিল, আর কিছুই তেমন নেই। ফ্রিজটা বন্ধ করে দেখাচ্ছি এটা আজকে কি করা যায়। তখনও পর্যন্ত ভাবিনি কি করা যায়, মোটামুটি বের করেছি। ঠিক আছে, তারপর একটা বেলার মধ্যে জল নিয়ে বসে গেছি, কারণ ওটা তো ধুতে হবে। তার জন্য পরিষ্কার করে, মানে ওর মধ্যে মূল থাকে, চেটের থাকে, তো ওগুলোকে বাদ দিয়ে জলে ফেলে দিচ্ছি, কারণ ওগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হবে। জলে ফেলা হয়ে গেছে। এবার আমি বঁটিটা নিয়ে বসে পড়লাম এগুলোকে হ্যাঁচাশ করে কাটবো বলে। ব্যাস, পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসে গেছি কাটতে। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। স্বাদ মতো চিনি দিলাম। যারা মিষ্টি পছন্দ করো না, দেওয়ার দরকার নেই, কিন্তু চিনিটা দিলে খেতে ভালো লাগে। আর পরিমাণ মতো নুন দিলাম। এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। চলো, ভেবে ততক্ষণে ভাবা হয়ে গেছে। আটাটা নিয়ে নিচ্ছি। আটাটা ছিল ফরচুনের। আটাটা পরিমাণ মতো নিয়েছি, যে যেমন করে খাবে তেমনি করে। আটা থাকলে আটা নেবে, ময়দা থাকলে ময়দা নেবে। আমার কাছে আটা ছিল, আটাটা কিনে নিয়েছি। এটা আছে পুরো গাওয়া খাঁটি গরুর দুধেরই ঘি। আর নিয়ে নিয়েছি আটার মধ্যে কালো জিরে। তোমাদের না থাকলে স্কিপ করে দেবে। এটা আছে জিরে গুঁড়ো। তারপর এটা আছে গোলমরিচের গুঁড়ো। না থাকলে স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই। আর এটা আছে ঘিটা ভালো লাগে তার জন্য দিলাম। ঘিটা খেতেও ভালোবাসি আমি, তার জন্য দিলাম। তোমরা যদি না ভালো লাগে দেওয়ার দরকার নেই, সাদা তেলটা ইউজ করবে। ঘিটা মোটামুটি কোনো রকমে বাদ দেওয়া যাবে না। আমি ঠিকঠাক করে মুছে তার 12টা বাজিয়ে একদম নিয়ে নিচ্ছি বাড়ি থেকে তুলে। চলো, এটা যে আমি ব্লেন্ড করেছি ওটা আমি নিয়ে নিচ্ছি আটার মধ্যে। মোটা হয়ে বসে গেছে, তার জন্য আমি আটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে একটু জলও দিয়ে দেবো, দিলে ভালোভাবে পরিষ্কার করে আটার মধ্যে নেওয়া হয়ে যাবে। ভালো করে এই ঘিটা দিয়ে ধনেপাতার পেস্ট দিয়ে ভালো করে একটু ময়ম করে নিচ্ছি। জলটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। আটাটা কিন্তু ভালো করে ময়ম করে মাখবে। তারপর ময়ম করা হয়ে গেলে ভালো করে জল দিয়ে মেখে নেবে। দেখতেই পাচ্ছ আমার ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা থেকে আমি আবার লেচি করে নিচ্ছি, মাপ মতো লেচি করে নিচ্ছি। তোমরা এটা লুচি করেও খেতে পারো। এটা পরোটা করেছি। এইভাবে পরোটা করলে কোনো কিছু তরকারিও লাগবে না, কোনো কিছু মিষ্টিও লাগবে না, এমনি খাওয়া হয়ে যাবে। অল্প একটু আটা গুঁড়ো নিয়েছি রুটিটা বেলার জন্য, তেমনও গুঁড়িটা নিইনি, আটা গুঁড়িটা। হয়ে গেছে আমার পরোটা বেলা। হয়ে গেছে, এক এক করে এইভাবে বেলে নেব।
শীতকালের অনেক কিছু সবজি পাওয়া যায়, অনেক কিছু ভ্যারাইটি দিয়েও আমরা অনেক কিছু খাবার বানাতে পারি। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ওভেনে আমি বসিয়ে পড়ে ওভেন গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়াটা। পরপর আমি ভেজে নেব পরোটাগুলো। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, আবার তেল দিয়েও, সাদা তেল দিয়েও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেটা পছন্দ করো সেটা দিয়ে ভেজে নেবে। শীতকালে আমাদের ধনেপাতাটা বেশি পাওয়া যায়, খুব ভালোও লাগে ধনেপাতা। সব কিছু রেসিপিটা আমার খুব খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু বলবে। আর প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে খাও, একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবে। বাড়িতে যদি কেউ আসে এইভাবে পরোটাটা বানিয়ে খাওয়াবে, খুব ভালো লাগবে। বা নিজেরাও বাড়িতে খেতে পারো, স্কুলের বাচ্চাদের টিফিনেও দিতে পারো, দারুণ লাগবে। তোমরা কেমন আছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আমি তো ভালো আছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরা একটু ভালোবাসা দিও আমার ভিডিওটা দেখে, একটু ভালো ভালো করে একটু কমেন্ট করার চেষ্টা করো। আমিও খুব খুশি হব, কারণ তোমাদের কমেন্টের আশায় আমরা ভিডিও বানাই। তোমাদের অতি আগ্রহ করে ভালোবেসে যদি তোমরা যদি একটু কমেন্ট করো, তাহলে আমাদের ভিডিওটা বানানোর আগ্রহটা একটু বেশি বাড়বে। অনুরোধ থাকলো প্লিজ তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু প্লিজ বলো। বেশি কিছু বললাম না। অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য, কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এক এক করে কিন্তু এইভাবে পরোটাটা আমি ভেজে নেব। এইভাবে পরোটাটাকে খেতে কে ভালোবাসো বলো। আমার কিন্তু পরোটাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে একটু প্লিজ বলবে।